একটা ভ্যান আর অল্প পুঁজি দিয়ে শুরু করুন ফলের ব্যবসা। বাগান বা পাইকারি দোকান থেকে আম, ড্রাগন, আনারস সহ ফল কিনে শহর বাজারে বিক্রি করুন। কত টাকা লাগবে আর লাভ হবে কত, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম গাইস। অল্প পুঁজিতে ফলের ব্যবসা করে আসলে কত টাকা লাভ করা যায়, কোথা থেকে মাল কিনবেন আর কিভাবে বিক্রি করবেন, চলুন পুরোটা দেখে আসি। ফলের ব্যবসা করা কিন্তু আসলেই সহজ, কিন্তু আপনি জানেন না বিধায় করেন না। হয়তো আপনার কাছে টাকা নাই এই কারণে করেন না। তো আমি বলি যে ফলের ব্যবসা করা আসলে কতটা সহজ বা কতটা কঠিন, কীরকম বেচা কিনা হবে বা কীরকম হবে না, চলুন জেনে আসি। এই কাকা কিন্তু অনেক বছর যাবৎ ফলের ব্যবসা করে। সকালে ঘুম থেকে উঠে কিছু নাস্তা পানি করে, খাবার খেয়ে তারপর খালি ভ্যানটা নিয়ে ওই পাইকারি আড়তে যায়। ওখান থেকে কিছু মাল কিনে এই সারা বাজারের ভিতরে ঘুরে ঘুরে রাত তো 9টা-10টা দামাত বিক্রি করে, তারপর বাসায় চলে যায়। তো আমি আপনাদেরকে কিছু সিক্রেট টিপস শেয়ার করব, যেটা আপনারা চাইলেও এই কাকার মতো সফল হতে পারবেন। দেখেন, এই কাকা কিন্তু বিনা চালানে মাল আনে। এটা আনে কিভাবে সম্ভব তাও বলবো। এই কাকা একটা বাগানের সাথে পরিচয় রাখে, তার লেনদেন ভালো দেখা ওই বাগানের মালিকের কাছে একটা কল দেয়, তখন তার যতটুকু ফল প্রয়োজন সেটা তার জায়গা মতো পৌঁছিয়ে দেয়। তো এটা লেনদেনের ক্ষেত্রে, পরিচয়ের ক্ষেত্রে। কিন্তু আপনার যেহেতু নতুন, আপনার এরকম হবে না, আপনাদের সময় লাগবে বাগানের মালিকের সাথে পরিচয় হতে। তো আপনারা পাইকারি আড়ত থেকে আপনারা মাল টাকা দিয়ে পাইকারি নিয়ে আসবেন। তো এই কাকা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, তারপরে এই ভ্যানে করে মাল বিক্রি করে। কিন্তু তার অনেক সুযোগ সুবিধা আছে, যেটা একটা ফলের দোকানে বসে থেকে বিক্রি করিয়াও সেটা তার নাই। এই কাকার শুধু এই ভ্যানে বিক্রি করার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা আছে, যে সুযোগ সুবিধা থাকার কারণে তার মাল দৈনিক বিক্রি হয়। তার হ্যান্ডকাশ সব টাকা আইসা পড়ে, লাভের টাকা এবং চালানের টাকা, তা দিয়ে তার সংসারটা চলে। আমি আপনাকে শুরুতে একটা কথাই বলছিলাম, এই ব্যবসাটা করতে অনেক সহজ, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা যত বড় সহজ সেই জিনিসটা তত বড় কঠিন। কঠিন বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। কঠিন বিষয় হলো এই ফল এনে মজুত রাখা। ফল যদি এনে মজুত রাখেন তাহলে ফলের ব্যবসা আপনার দ্বারা হবে না। ফল মজুত রাখবেন না, ফল আনবেন বিক্রি করবেন, ফল আনবেন বিক্রি করবেন। তো দৈনিকের ফল দৈনিক বিক্রি যদি না করতে পারেন তাহলে এই ব্যবসাটা আপনার জন্য না, তাহলে লসের ফল লস খাবেন। আর যাদের টাকা আছে তারা ভাবতে আছে না আমার দ্বারা এগুলো বিষয় না কোনো, আমি একটা ব্যান কিনলাম 5,000 টাকা দিয়ে, একটা মিটার কিনলাম 2,000 টাকা দিয়া, 5-2 7,000 টাকা, আর আমি 5,000 টাকার মাল লইলাম বা 10,000 টাকার মাল লইলাম। ভাই, শুরুতে এত টাকার মাল লওয়ার দরকার নাই। ব্যবসা এত সহজ না। আপনি মাল বিক্রি না করতে পারলে আপনার মালগুলো বাসায় থাকবে, পরের দিন বিক্রি না করতে পারলে তাও বাসায় থাকবে। আস্তে আস্তে মালে দাগ লাগিয়ে যাবে, মালগুলো ড্যামেজ হয়ে যাবে, আপনার টাকাগুলো লসের পর্যায়ে দাঁড়াইবে। তো বলি কি, শোনেন, টাকা থাকলেই যে মাল বেশি করে লইতে হইবে এমন কোনো কথা না। আপনি 5,000 টাকা দিয়ে ভ্যান কিনবেন, 2,000 টাকা দিয়ে মিটার কিনবেন, 5-2 7,000 টাকা, আর আপনি 3,000 টাকা দিয়ে মাল কিনবেন। শুরুতে 3,000 টাকা মাল নেওয়াটাই আপনার জন্য ঠিক আছে। তো আস্তে আস্তে আপনি সারাদিন বিক্রি করার পর তারপর রাতে বুঝতে পারবেন আপনার মাল কতটা মানুষে কিনতে আছে, তখন আর একটু বেশি চালান দিয়ে মাল লইবেন আস্তে আস্তে। আর যদি বোঝেন যে মালগুলো থাইকে যাওয়ার সম্ভাবনা, তখন আর কম চালান দিয়ে মাল নেবেন। এই ব্যবসাটা সহজ দিক হলো ভ্যানে করে ঘুরে বিক্রি করা যায় খুব সহজে। আবার কঠিন দিক হলো মালগুলো থাইকে যাওয়ার সম্ভাবনা থাকলে। তো এই দুইটা বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন। যদি এমন মাল কিনেন যে মালগুলো থাইকে যায়, মালগুলো ভালো না, পাইকারি বাজার থেকে অল্প দামে কিনলেন না, আপনি পাইকারি 2 টাকা বেশি গেলেও মালগুলো ভালো মাল কিনবেন, কারণ আপনার যারা কাস্টমার আছে তারাও ভালো মাল কিনতে চায়। তো এই পর্যন্তই আমি আপনাদেরকে দেখাইছি। ভ্যান কিনতে লাগবে 5,000 টাকা আর মিটার কিনতে লাগবে 2,000 টাকা, 5-2 7,000 টাকা, আর 3,000 টাকা লাগবে মাল কিনতে এই 10,000 টাকা। এটা নতুনদের জন্য একদম পারফেক্ট আছে। এই ব্যবসাটা খুবই সহজ, কঠিনের কিছুই নেই। আপনারা যারা এখনো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে আছেন, তো আমার এই ভিডিওতে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট আপনার মতামত লিখুন, এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন যারা এই ব্যবসাটা করতে চায়, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম বিজনেস টিপস এন্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।